ও তো আজকে ঈদ এখানে সব মিলে বলো আমি অনেক সুন্দরভাবে সেরেছি। থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্টস। এবং সব টেলসে বলো আমার টেলসে আমার জামা নষ্ট হয়েছে। তো এই জামাটা যেটা আমি জুয়েলারি থেকে কিনেছি সেটা অনেক সুন্দর, এই কারণে আমি আপাতত এটা পরে আছি। এবং আমার বাসায় আপাতত ঘর মুছা হয়েছে, তো আমি এখনো কারোর বাসায় যাইনি, বাট একটু পরে আমার ফ্রেন্ডসদের বাসায় যাবো। আউটফিট চেক দেখা তোমার জামা। I don't know how to show you the pants. তার প্যান্ট দেখানো দরকার। This is something I really wanted. No skin. Okay, I'll show you my shoes. They are very pretty. Jewelry? So for jewelry, I had two necklaces and I chose this one. Is it a fox? Nothing fox earrings. No, it's a fox. Oh. Oh. And এখানে সানসেট আছে যেটা উঠে গেছে বি মেহেন্দি। আজকে বিয়ে প্রথম তাও এটা আমাদের সাথে আমার জামা উদ্দেশ্য মতো সেমি জাস্ট ব্ল্যাক কালার। আমার হলো এই ডিজাইন আছে, আর আমাদের কোনো ডিজাইন নেই। আমার শুজ ওর মতোই পিঙ্ক কালার। ইয়াররিংস দিশার একটা ঝুমকা ছিল পিঙ্ক কালার, বাট ওর কানে ছিল না। আর নাথিং টাইপ হেয়ার স্টাইলটা অনেক কি ওর সাইডটা একটু নষ্ট হয়ে গেছে। Bye. Debbie, no, I'll see you there tomorrow. Poppy. I'm sorry. Poppy. I can make it straight. Oh, I can do something. Yeah. Slay. Just a regular day. Trust কোনো মানুষ নেই, এটাই ডিফারেন্ট। Oh wow. এখন দিশা পা ধুতে গেছে, কারণ জুতা পরবে তো আর পানি না। দিশা জুতা খেয়ে ফেলছে। আর একটু পরে আমরা ওইখানে একটা বিল্ডিংয়ে যাবো বৃষ্টি আমাদের সাথে দেখা করতে। দেখো ইবি কি করছে, এটা ইবি জামা ছিল বাট পরবে না। ইবি জুতা পিছনে লেগে গেছে। দিশা চলে এসেছে ড্রাফ ডে। আপুর পাপা ঠিকই বলতেছিল হাত থেকে ওই জায়গায় বারবার বাঁচবে। যাও না, যেটা বাঁচছি সেটা তো আরো বেশি বাঁচবে। সিঁড়িটা কত চিকন লাগছে ভিডিওতে। সকাল 10:20 বাজে এখন। বা কি ভালো লাগছে ব্লগ করতে, কেউ নাই রাস্তায়। নতুন জুতার উদ্বোধন। চলো ফিলিংয়ের জন্য সিঙ্কে হাঁটতে হবে কাছে। ওকে হাঁটতে পারছি না। ওকে রাস্তা অনেক মানুষ, সবাই ঘুরতে যাচ্ছে। ও হ্যাঁ, you and I, I'm sorry. ওদের বিমলের বাসা আমাদের বাসার কাছে ছিল আগে, এখন একটু বেশি আপনার, বাট হাতে তো শরীরের জন্য ভালো। হ্যাঁ, কালকে আমি জাস্ট 3বার হাত নামাতে গেছিলাম আসতে যেতে। আমাদের চেম্বার বেশি জাস্ট। হাঁটতে আমরা দুইটা সেলিব্রিটির সাথে দেখা করছি। বাড়ি জিনিসটা এখন ডিলেট করছি আমি। তাও আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আমি এটাকে ব্লগ বানাতে নিয়েছিলাম, তো আমি আর বানাইনি। আমি লিখি দেয় তুমি লেখো নাই, আমার আম্মু দিয়ে দিচ্ছে। বলো আমাদের এবার আব্বু দিয়ে দেয় না। তো ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল, এর জন্য আমি ভয়েস কভার করছি, কারণ অবভিয়াসলি আমি কপিরাইট চাই না। আর এরা দুজনে এখানে ঢং করছে। ওইখান দিয়ে মিম আসতেছে, জিজ্ঞেস করছে কেউ শ্যামাই খাবে না কিনা। আমি বললাম যে তুমি ভিখারি, এর জন্য আমার দিকে এমনি তাকাইলো। এখন আমি নুডলসের সাথে পাপি করব, কেন করছি আমি নিজেও জানি না। এখন আবার আমার বোন করবে, দেখো পাপি কেন করছি জানি না আমরা। এখন আমি বলছি যে নুডলস খেতেই তো আমরা ওদের বাসায় এসেছি, কারণ এটা সত্যি। ওকে ওদের বাসায় কাজ শেষ, এখন ফাইনালি মনে হয় আমরা আমাদের বাসায় যাবো। ফটো তুলে এখানে। তো এখানে আমি জাস্ট ওই ছাত্রীদের ছবি তুলে দিলাম, আর কিছু না। হি
ওয়াও কি সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লক করার জন্য এই দিকটা। ওয়াও কি সুন্দর। হ্যাঁ আরেকটু ধরো। ওয়াও কি সুন্দর। তো আমরা এখন আমরা ব্লগ করছিলাম আর মিমের বোন পালা যাচ্ছে। বোন পালাইলে বাচ্চাকে মিমকে আমরা পাঠিয়ে দিয়েছি, ওর সাথে আমরা ঘুরবো না বলে। কেমন লাগছে তোমাদের পাঠিয়ে? ওকে অনেক ভালো, অনেক শান্তি লাগে। বাই বাই মিম, আর আইসো না, আর আইসো না। ব্যাগ ছিঁড়ে ফেললো দিশা। It's not my bag. মিমের ব্যাগ ছিঁড়ে ফেললো। My bag, it's my bag. দিশা তোমার কোনো খারাপ বোধ হচ্ছে না ব্যাগ ছিঁড়ে? অ্যাকচুয়ালি খারাপ বোধ হচ্ছিল যখন ও নিচে পড়লো, কিন্তু তারপরে যখন জানতে পারলাম ও আগে থেকেই ডিফেক্টেড তখন আর খারাপ বোধ চলে গেছে। কথা খারাপ। মিম শোনো, এখন আমরা বৃষ্টি আপুকেও পাঠিয়ে দিয়েছি, ওদের সাথে আমরা ঘুরবোই না। চল যাও। কাকা বললো আমাদের কাকে খেতে দিবে না, আর খেতে দিবে না বলে পাঠিয়ে দিয়েছে ওদেরকে। এখন আবার ডাকতেছে, বেবি খাইতে দিবে আবার ডাকছে। ওদের পাশে থেকে আমাদের পাশে আসার রাস্তায় অনেক ইন্টারেস্টিং ছিল। প্রথম কাহিনীটা আমি বলবো, দ্বিতীয় কাহিনী নিয়ে বলবে। প্রথম কাহিনী, একটা রিক্সাওয়ালা আসলো, আমি সেই টাইম ঠিক মতো শুনি নাই, মিমি বলো প্রথম কাহিনী। ফার্স্ট রিক্সাওয়ালা আসলো, যাবেন যাবেন নাও নাও, তারপরে লেগেছে রিক্সাওয়ালা জিজ্ঞেস করতে যাবেন, আমরা বললাম না। অনেকক্ষণ জিজ্ঞেস করতেছে, আমরা বললাম না। তারপর বৃষ্টি বলে সামনেই যাবো আমরা, দরকার নেই। সে বলছে এত দূর যাবেন এত কষ্ট করে, আমরা বললাম যে সামনেই যাবো। তারপর চলে গেল। সেকেন্ড কাহিনী, বৃষ্টি আপু আগে আগে রাস্তা পার ফেললো। ও দিশার বৃষ্টি আপু আগে আগে রাস্তা পার করে ফেললো। আচ্ছা দাঁড়াও, কার সাথে কথা বলছিলাম। তারপরে কাহিনী ওই যে বিড়াল, কতদিন পরে এই জায়গাটা আসছে? 11 দিন। ওকে, তো বৃষ্টি আপু আর দিশা আগে আগে রাস্তা পার হয়ে চলে গেছে আমাকে আর মিমকে রেখে। তারপরে আমরা দুজন রাস্তা পার হবো অনেক সেফলি, এর জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে সব কিছু ক্লিয়ার থাকুক। চমৎকার গেছে। আমি ঠিক আছে, তো ওরা দুজন রাস্তা পারে গেছে, আমি আর মিম অনেক আস্তে আস্তে পারছে। তো অনেকগুলি গাড়ি যাওয়া আসা করছে। তারপরে একটা সিএনজি আসলো, সিএনজি থেকে একটা ছেলে বাইরে ঝুলে ঝুলে আসতেছিল, বলে যাইবেন নাকি? আমি বলি কি জুতা দেবো, আমি জুতা খুলে দিব। বলে কি যাইবেন নাকি? বলে জুতা দিব। পরে বলছে শুনে নাই, আরেকটু জোরে বললে শুনতো। ওকে, তো আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চিল্লে চিল্লে শেষ। দেখেন এখন আমাদেরকে 6 তলায় উঠতে হবে। এদিকে ওদের আগের বাসা ছিল। আমাদের ব্লগটা আননেসেসারিলি বড় হচ্ছে। 10 মিনিটের বেশি যাবে, 300 মিনিট হয়ে যাবে। যে স্টাইলে আমি ভিডিও করতেছি, 300 মিনিটের উপর যাবে। আগে বলা উচিত ছিল, সে তখন বললো না তো যাবেন নাকি, বলা উচিত ছিল আমার জুতা যাবে। আমি বলতাম আপনার করে করে নিয়ে গেলাম, তারপরে যাবো না হলে আমি আর মিম তো না দুইবার মানা করছি না যাবো না। সে বলতেছে যান যাবে, আমি বলি কি হ্যালো। সো সে উপর থেকে চাবি মাটিতে ফেললো, এখন এই চাবি দিয়ে আমরা গেট খুলছি। তো কারো বাসায় যদি কেউ চুরি করতে যাও, কারো বাসায় কেউ চুরি করতে গেলে সে বাসার মানুষের নাম জানবা, ডাকবা দেয় আন্টি আন্টি চাবি দেয়। তারপরে বাহ অ্যালোভেরা, অ্যালোভেরা এখন আমাদেরকে এখন আমরা 6 তলা যাইতে হবে সত্যি সত্যি। Let's go. 6 তলায় উঠতে উঠতে আমরা শুয়ে হয়ে গেছি। কে বল আমারও এখন বিরিয়ানি খাওয়া। তো এখানে জাস্ট আমরা কিছু খাচ্ছিলাম। ওদের বাসা থেকে ঘোরা শেষ, এখন 3 জন মানুষ জুতা হাতে নিয়ে বেড়াচ্ছে, যেহেতু আমরা জুতা পায়ে দিব না। কি করছো তোমরা? আমরা জাস্ট ওয়েট করছি, তারা আবার আমাদের বাসায় যাবে, তাই জন্য আমাদের আবার বাসায় যাইতে হবে। ব্লগার দি আইস ব্যাক, সবাই দল বেঁধে এখন ওদের বাসায় হামলা দিচ্ছে, কিন্তু কেন? ওদের পাড়া বেড়াতে ইচ্ছা হচ্ছে,
সো আমরা ওদের বাসায় দিয়ে আসবো, আমরা আবার ফেরত লুজ, তাও আমার পড়তে সমস্যা হচ্ছে। ওদেরকে বাসা চিনে দিয়ে আমরা চলে আসবো। হ্যাঁ। দুই থেকে দেখে না, আরে দিয়ে আসি। তো এখানে আমরা কিছু করি নাই, জাস্ট আমরা সবাই মিলে পাপড় কিনলাম। বৃষ্টাপু মিমদের ট্রিট ছিল, যেহেতু ওরা বেশি সালামি পাইলো। আমরা পাপড় কিনলাম, তারপর ওদেরকে নিয়ে যাচ্ছিলাম, তাই এর জন্য আমরা কিছু আর দেখাবো না, আই গেস, আই ডোন্ট নো। Chaggan blogger sister and at my house with lots of people. Wait for me, baby. No, I'm not her sister. He's sister. You are a blogger. Yeah. And Chaggan blogger. দিশার বৃষ্টাপু হোয়াসায় মারিয়া করবে, অ্যান্ড আমি এখন ভয়েস কপি দিচ্ছি কারণ অবভিয়াসলি আমি কপিরাইট খাইতে চাই না। ওদের ইন্ট্রোটা অনেক ভালো হয়, এর জন্য আমি ইন্ট্রোটা ইউজ করেছি। প্লাস এই চেয়ারের সিনটা অনেক ভালো ছিল। অবভিয়াসলি আমি ফুল ডান্স দেখাবো না। এখানে আমি সাইড বাই সাইড আরিয়ানা গ্রান্ডে করছিলাম, আর আমি ওইটাই ইন্ট্রোডিউস করছিলাম। আমাদের ইন্ট্রোটাও অনেক সুন্দর। অবভিয়াসলি আমি আর মিমি জিতলাম। ওয়াও, বুনা এখানে বৃষ্টাপু আর মিমের ইউনিট, ওরা কি জানি করছিল, 1000 ইয়ার্স করছিল। ওদের ফুলটা সেলফ মেড করিয়েও ছিল, ফুলটা এত সুন্দর লাগছিল। মিউজিক দিয়ে দেখলে আরো, মাঝখান দিয়ে অবশ্যই একটু ভুলে গেছিল, বাট এনিওয়েজ। এখানে আমি আর দিশা কি জানি গটাগো করছিলাম, ডান্স ব্রেক সহ। কুল, এখন ডান্স ব্রেক, ইয়েস আমরা অনেক কুল। টাইমিং একটু ভুল ছিল, হোয়াট এভার। আমি আর বৃষ্টাবু কি জানি করছিলাম, বিবি মার ব্লা 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 বিবির না, আমি নামটা জানি বাট উচ্চারণ ভুল করবে, এর জন্য বই নেই। ও এখানে দিশার মিম আনহোলি করছিল, এটাও ওদের ফুললি সেলফ মেড কোরিওগ্রাফি ছিল। পার্টগুলিও সেলফ মেডই ছিল। ও হ্যাঁ, মারিয়ার ইন্ট্রোও কিন্তু সেলফ মেড ছিল, প্লাস অনেকগুলি পার্ট যেমন চেয়ারের সিনটাও মানে সেলফ মেড ছিল। এখানে মিম আর দিশা আনহোলি ফুলটা সেলফ মেড। ওরা অনেক সুন্দর বানাইলো দিশার মিম, বাট একটু মেসি ছিল, বাট এনিওয়েজ। আর প্লাস ওরা শেপ অফ ইউ করতে গেছিল অন্যজনের কোরিওগ্রাফি শিখে, বাট ওরা পারেনি। অ্যান্ড দিস ইজ সাম ছবি, কাজ ওয়াই নট। সো এটাই আমাদের ঈদ ব্লগ ছিল। বাই বাই।